সবাই বিসমিল্লাহ বইলা প্রথমবারের মতো জেলে যাও। আর আমি আল্লাহর কাছে দোয়া করি তুমি নেতা হও, জনগণের নেতা, দেশের নেতা, অসহায় দুঃখী মানুষের নেতা। তখন লোকজন তোমারে কইব জননেতা। তাহলে আসি বাবাজি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। শুনে রাখ নাদের মোল্লা, আমি এলাকাতে নেতা হতে চাইনি, চেয়েছি মানুষের সেবা করার জন্য, একজন মানুষ হয়ে অন্য একজন দুঃখী মানুষের পাশে গিয়ে দাঁড়ানোর জন্য। কিন্তু আজ তোরা যখন আমাকে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী মনে করে মিথ্যে অস্ত্র মামলার আসামি করে আমাকে জেলে পাঠানোর ব্যবস্থা করেছিস, তখন আমিও তোদের রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতার চ্যালেঞ্জ গ্রহণ করলাম। এবার শুধু আমার এলাকাতেই নয়, এই স্বাধীন বাংলাদেশের ৬৮,০০০ গ্রাম বাংলায় তোদের মতো যত ভণ্ড নেতা আছে, প্রথমত এদেশের মাটি থেকে তোদের উৎখাত করব। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। কারণ তোদের মতো নেতাদের কার্যকলাপে ৩ দিন সমাজে অবক্ষয় সৃষ্টি হয়, চাল ডাল সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদির মূল্য বৃদ্ধি পায়। তোদের কারণে প্রতিদিন শত শত মা বোন নির্যাতিত হয়, দেশের আইন শৃঙ্খলা নষ্ট হয়, তৈরি হয় গ্রামে গঞ্জে হাটে বাজারে মহল্লায় কলেজে বিশ্ববিদ্যালয়ে নতুন নতুন সন্ত্রাসী, খুন চুরি ডাকাতির হাজারিতে ছেয়ে গেছে এই গোটা বাংলাদেশ, এই গোটা বাংলাদেশ। তাই তো এই স্বাধীন বাংলাদেশের মাটি বর্তমান যুব সমাজের কাছে চায় একজন সত্যিকারের দেশপ্রেমিক, যে দেশপ্রেমিক অসহায় দুঃখী মানুষের দুঃখের সময় পাশে এসে দাঁড়াবে। তাহলে জনগণের শ্রদ্ধাবোধ আসবে ওই দেশপ্রেমিকের উপর। দেশের জনগণ একযোগে বলবে জনগণের নেতা অর্থাৎ জননেতা। হ্যাঁ হ্যাঁ, জননেতা। এইটা নইলগিয়া রাজনীতি। ময়দানে বলে এক, আর ঘরে অফিসে বসে বলে আর এক। নইলে কি রফিকের মতো পোলারে জেলে পাঠানোর ব্যবস্থা করতে পারতাম? দেখলি না, আর বাপেরে কইছি পোলাটারে শহরে পাঠাও, চাকরির ব্যবস্থা করে দেব। আর বাপে ব্যাকলের মতো সাথে সাথে রাজি হয়ে গেল। আর আমি আমার পথের কাঁটা সরানোর জন্য কলম বেচলাম আর যত দেখলাম। আসতে দে। কাঁচা মাংস খাওয়া যায় না, খাইতে মশলা লাগে। প্রথম দিকে চিনতে একটু কষ্ট হয়েছিল না, পরে কাঁচা মাংসের কথা শুইনা পুরাপুরি চিনতে পারছ? তাইলে তো অসুবিধা না, কোনো অসুবিধা নাই, কারণ আমার পাসপোর্ট ভিসা কিচ্ছু লাগবো না। আমাকে যাওয়ার অনুমতি দেন, আমরা চলে যাই। আরে পাগল, তুই একা যাবি কেন? এত কষ্ট কইরা যখন আমার এই এমবেসিতে আইছস, তখন আমি তোকে যাওয়ার ব্যবস্থা কইরা দিমু। আমার এই এমবেসিতে আসে এক রাস্তায় আর যায় অন্য রাস্তা। কাকা ভাই, আপনার আল্লাহর দোহাই লাগে, যা শাস্তি দেওয়ার আমাকে দিন, তবু আমার স্ত্রীকে ছেড়ে দিন। আরে মরা কয় কি, তোর জীবনের চাইতে তোর স্ত্রীর যৌবনের মূল্য আমার কাছে অনেক বেশি। বেঈমান, মুনাফেক, আমি সব বুঝতে পেরেছি। তোর এবং তোর ভাইয়ের শয়তানি মুখোশ আমি খুলে দেবো, অবশ্যই খুলে দেবো। কাঁচা মাংস খাওয়া যায় না, খাইতে মশলা লাগে।